বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী, এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, এমনটাই মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বলছি বিস্তারিত। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণের শুনানিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এই কথা বলেছেন তিনি। বিকেলে নির্বাচন ভবনে সংসদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল শুনানিতে এনসিপির নেতা কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে। রুমিন ফারহানার সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকে, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। আওয়ামী লীগের সুবিধাভোগী, আওয়ামী লীগের ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, একটি প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা বিএনপির এই আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা জনগণের পালসকে বুঝুন, 24 পরবর্তী জনগণের পালসকে বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের নেক্কারজনক ঘটনায় প্রমাণ করেছে আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কি ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এনসিপির এই নেতা অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা নিজেই বলেছেন আমরা চাইলে গুন্ডা আনতে পারতাম, এর মানে তারা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আজকের ঘটনা আসলে একটি টেস্ট ম্যাচ। কিভাবে তারা ভোট কেন্দ্র দখল করবে আমরা পুলিশকে দেখেছি বিএনপির পক্ষে সুবিধা দিচ্ছে, আমাদের বাধা দিয়েছে। এভাবে চলতে থাকলে এই কমিশন আসলে একটি পার্টি অফিসে পরিণত হবে। আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, সেজন্য কমিশনকে নিরপেক্ষ হতে হবে, অন্যথায় পুনর্গঠন ছাড়া উপায় থাকবে না। নির্বাচন ভবনে আজ দুপুর 12টার পর সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে শুনানিতে শুরু হয়। এরপর বেলা 1টার দিকে সেখানে মারামারির ঘটনা ঘটে। রুমিন ফারহানার অনুসারী নেতাকর্মীরা শুনানির সময় মঞ্চ থেকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। তবে রুমিন ফারহানা অভিযোগ করেছেন বিএনপির এক পক্ষের নেতাকর্মীরা আগে তাকে ধাক্কা দিলে তার অনুসারীরা সেটার জবাব দিয়েছে। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দেব এবং পর্যবেক্ষণ করব যে তারা কি ব্যবস্থা নেয়। জনগণের জন্যই পুলিশের কাজ হওয়া উচিত, ক্ষমতার দাস হওয়া নয়। যদি জনগণ পাশে থাকে তাহলে গুন্ডাতন্ত্র টিকে থাকতে পারবে না। আমরা চাই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ, না হলে এই কমিশনের পুনর্গঠন জরুরি। আমরা শিগগিরই কমিশনের নানা অনিয়ম আপনাদের সামনে তুলে ধরব। বিএনপির আগ্রাসী মনোভাব, গুন্ডাতন্ত্র ও তোষণ নীতি যদি তারা সংশোধন না করে তবে তাদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন বলেন, আমরা প্রতিবাদ জানাতে এখানে এসেছি। আমরা ইসির কাছে কোনো ভিক্ষা চাইতে আসিনি, দয়া চাইতেও আসিনি। আমরা বিশ্বাস করি ইসির দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। যদি ইসি কোনো দলের দপ্তর সম্পাদক হিসেবে আচরণ করে, নয়াপল্টনের দপ্তরের ভূমিকা পালন করতে চায়, তবে সেটা বাংলাদেশ হতে দেওয়া যাবে না। আমরা বহুবার বলেছি এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, যার প্রমাণ আজকে ইসির সামনেই আমাদের নেতা আতাউল্লাহর উপর হামলা। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।